2011 সালে লিওনেল মেসির আর্জেন্টিনা ঢাকায় এসে ইতিহাস গড়েছিল ঠিকই, কিন্তু প্রায় 40 কোটি টাকার সে আয়োজন বাফুফেকে ঠেলে দিয়েছিল পাহাড় সম ঋণের বোঝায়। ঘটনা দেড় যুগের মাথায় এবার ব্রাজিলকে আনতে মরিয়া ফেডারেশন স্বাভাবিকভাবেই উকি দিচ্ছে সেই পুরনো ঋণের ভীতি আর চরম অনিশ্চয়তা। 2011 সালে সেই আয়োজনে খরচ হওয়া বিপুল অর্থের সিংহভাগই বেরিয়ে গিয়েছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার চড়া ম্যাচ ফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের পেছনে। সেই বিশাল খরচের ধাক্কা সামলাতে তৎকালীন এক শীর্ষ বেসরকারি ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিতে বাধ্য হয়েছিল বাফুফে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সময় মতো পাওনা পরিশোধ করতে না পারায় সেই দেনা দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ঘাড়ে চেপে বসেছিল। পরবর্তীতে এই পাহাড় সম ঋণের বোঝা থেকে রেহাই পেতে ভিন্ন পথে হাঁটে ফেডারেশন। প্রায় 10 থেকে 8 বছর ধরে বিভিন্ন টুর্নামেন্ট ও ইভেন্টের মাঠের বিলবোর্ড, স্পন্সরশিপ ব্যানার এবং ব্র্যান্ডিংয়ে ওই ব্যাংককে বিনামূল্যে প্রচারণার সুযোগ দিয়ে ধীরে ধীরে ক্ষতির অঙ্ক পুষিয়ে নেওয়ার এক ক্লান্তিকর লড়াই চালাতে হয়। ব্যাংক লোনের পুরনো তিক্ত ইতিহাস আর কোটি কোটি টাকার এই নতুন ঝুঁকি রঙিন স্বপ্নের পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে তাই আবারও উকি দিচ্ছে পুরনো শঙ্কা ও তীব্র অনিশ্চয়তা।